স্মৃতির রঙিন কাচের ভিতর দিয়ে সবকিছুই সুন্দর দেখা যায়। যখন ছোটবেলার স্মৃতি জাগ্রত হয়, দর্শক জানি বন্ধুত্বের কোনো বয়স হয় না। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা সদর উপজেলার বাংলা বাজারের কোরালিয়া অবস্থিত ইকো পার্কে। এটি মূলত নদীর পাশে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি পিকনিক স্পট বা ঘোরার স্থান। তো বন্ধুরা, আমি আজকে এই ইকো পার্কে যে জন্য আসা, আজকে এই ইকো পার্কে 86 ব্যাচের ৪র্থতম মিলন মেলা। তো বড় ভাইদের বা সিনিয়র ভাইদের ইনভাইটে মূলত এখানে আসা, তাদের নিয়ে আজকে থাকবে কিছু কথা। সময় বদলায়, জীবনের পথ বদলায়, কিন্তু কিছু সম্পর্ক থাকে ঠিক আগের মতোই। 86 শুধুমাত্র একটা ব্যাচ না, এটা একটা পরিবার। আজ এই 86 ব্যাচের এই মিলন মেলা দেখে আমার সেই পুরানো স্মৃতিগুলো মনে পড়ে গেল। স্কুলের সেই দিনগুলো, বেঞ্চের গল্প, টিফিন ভাগাভাগি আর দুষ্টামি, সব যেন আবার ফিরে এলো আজ। বন্ধু মানে শুধু পাশে থাকা না, বন্ধু মানে একসাথে বাঁচার হাজার স্মৃতি। এই 86 ব্যাচ আমাদেরকে শেখায়, বন্ধুত্ব যদি সত্যি হয় তাহলে সময় এবং পরিস্থিতি কখনো বন্ধুত্বকে দূরে রাখতে পারে না। এটা শুধু তাদের গল্প না, এটা আমাদের জন্য একটা শিক্ষা, একটা অনুপ্রেরণা। তাই আমি দোয়া করব তাদের বন্ধুত্বের বন্ধনটা যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকে। দর্শক জানি বন্ধুত্বের কোনো বয়স হয় না, তারপরও ভাইয়াদের মতো এমন একটা বয়সে এসে সবাইকে ম্যানেজ করে এত সুন্দর একটা অনুষ্ঠান, আজকে তাদের ৪র্থতম মিলন মেলা। তো আমি ভাইয়ের কাছে জানতে চাইবো যে ভাই, এত সবাইকে ম্যানেজ করে কীভাবে সম্ভব ছিল আপনাদের এই বন্ধুত্বর নতুন করে ৪র্থতম মিলন মেলায় অ্যাটেন্ড করার? তো আপনার কাছে জানতে চাই। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি। আমরা 86 ভোলা বন্ধু মহলের আজকে এই ৪র্থ মিলন মেলা। আমরা এর আগেও মিলন মেলা করেছি এই ভোলা শহরের বিভিন্ন স্পটে। আমরা মনপুরাও গিয়েছি, 2 দিন ব্যাপীও করেছি। স্মৃতির রঙিন কাচের ভিতর দিয়ে সবকিছুই সুন্দর দেখা যায়। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া। মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা রয়েছে, জননী জন্মভূমি তুমি মাতৃভূমি স্তনে। যখন ছোটবেলার স্মৃতি জাগ্রত হয় তখন মানুষের মনের ভিতর বিশেষ প্রশান্তি জাগে। আমরা আজকে 50 পেরিয়ে তার প্রায় 55 বছর বয়সে এই মিলন মেলায় একত্রিত হয়েছি। আমাদের আগে থেকেই আমাদের ভিতর, সকলের ভিতর একটা সৌহার্দ্যপূর্ণ ভাব ছিল। এই ভাব যেন আমরা জনকল্যাণে কাজ করতে পারি, এখন সমষ্টিগতভাবে আমরা মানুষের সুখে দুঃখে, বন্ধুদের সুখে দুঃখে, পরিবারের সুখে দুঃখে কাজ করতে পারি। তার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি। সেই সাথে সাথে এই আমাদের এই বন্ধু মহলের সামাজিক কাজগুলোর মাধ্যমে যেন দারিদ্র্য বিমোচন এবং সমাজের যত অবমূল্য অনৈতিক কাজগুলো আছে সেগুলো থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করব এবং পিছিয়ে পড়া বন্ধুদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায় তার জন্য আমরা কাজ করব। এটাই হোক আজকে আমাদের এই ৪র্থ মিলন মেলার অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য ও নিরোগ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।